আমরা প্রথম থেকে ইংরেজিতে কথা বলতে গেলে আপনাকে সেন্টেন্স তৈরি করা শিখতেই লাগবে। তার জন্য আমাদের বেসিক কিছু যে স্ট্রাকচার আছে, গ্রামারের যে বেসিক স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারগুলো আমাদেরকে জানতে হবে। তো আমরা এম ইজ আর এই ভার্বগুলোকে জানি, আমরা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এবার এম ইজ আর এগুলো মূল ভার্ব হিসেবে কীভাবে ব্যবহৃত হবে তার একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। এখানে এম ইজ আর দিয়ে এম ইজ আরকে মূল ভার্ব হিসেবে ব্যবহার করে কিছু বেসিক সেন্টেন্স আপনারা দেখবেন। তার আগে আমাদেরকে স্ট্রাকচারটা মনে রাখতে হবে। সাবজেক্ট হিসাবে আই, উই, ইউ, দে, হি, সি, ইট এগুলো ব্যবহৃত হয়, আমরা সাধারণত জানি। তারপরে এই সাবজেক্টের পরে এম ইজ আর প্লাস নাউন হয়। এবার আমাদেরকে দেখে নিতে হবে তার আগে যে আয়ের সাথে এম ইজ আরগুলো কার সাথে ব্যবহৃত হয়। এখানে তিনটা আছে, তো এম ইজ আরগুলো কার কার সাথে ব্যবহৃত হয় সেটা আমাদেরকে দেখে নিতে হবে। আয়ের সাথে এম ব্যবহার হয়, উ এর সাথে আর, ইউ এর সাথে আর, দের সাথে আর, হি ইজ, সি ইজ, ইট ইজ। তাহলে এটা দেখে নিতে হবে। এরপরে আমরা কিছু এক্সাম্পল দেখে নেব। এখানে আছে হি ইজ এ বয়, সে একজন বালক। কারণ আমরা জানি যে হি এর সঙ্গে ইজ ব্যবহৃত হয়, সাবজেক্ট ব্যবহার করলাম, তারপরে এম ইজ আরের মধ্যে ইজ ব্যবহার করলাম, তারপরে নাউন, বয় একটা নাউন। হি ইজ এ বয়, দে আর চিলড্রেন, তারা শিশু। দে আর ফার্মার্স, হি ইজ এ রাইটার, সে একজন লেখক। দে আর ওয়ার্কার্স, তারা কর্মী বা শ্রমিক। হি ইজ এ টিচার, সে একজন শিক্ষক। ইউ আর এ টিচার, আপনি একজন শিক্ষক। এইভাবে আমাদেরকে সেন্টেন্সগুলো তৈরি করে আমরা সাধারণত কথা বলতে পারবো। তো তার আগে আমাদেরকে এই রুলসটা মনে রাখতে হবে, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস নাউন। এবার এম ইজ আর কাদের সাথে ব্যবহৃত হয় আমি পাশে আপনাদের লিখে দিয়েছি। আপনারা এই রুলসটা ফলো করে বিভিন্ন ধরনের সেন্টেন্সগুলো তৈরি করতে পারবেন।